হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইট ইজ তানবিনা ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পুটিংয়ের রেসিপি শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে। আমি এর আগে কখনো বানাইনি, আজকে প্রথমবার ট্রাই করতেছি স্বামীরে খুশি করার জন্য। এদিকে কড়াই একটা প্যান বসিয়ে দিয়ে তার মাঝখানে 2 চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে একটা ভাটির মধ্যে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে একটা মাটির পাত্রে 2টা ডিম সুন্দর করে ভেঙে নিতেছি। আমার ডিমগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে। এর মাঝখানে আমি চিনি ঢেলে দিলাম 1 কাপের মতো। সুন্দর করে চিনির সাথে আমি ডিমটা সুন্দর করে মিক্সার করে নেব, যাতে চিনির কোনো দানাদার না থাকে। দেখতে পাচ্ছেন চিনির কোনো দানাদার নেই। এখানে আমি 2 কাপের মতো দুধ ঢেলে দিলাম, গরুর দুধ। আমি আগেই সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন 2টা একসাথে একটা মিশিংয়ের ধারা মিক্সার করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিশানো হয়ে গেছে। এর মধ্যে ছাকনা দিয়ে এই ক্যারামেলের উপর আমি পুডিংটা ঢেলে দেব। দুধের মিশ্রণটা বাটিতে সেট করা হয়েছে। এদিকে আমি রাইস কুকারের বাটিতে গরম পানি করতে দিচ্ছি, একটা পেপার দিয়ে তার মাঝখানে আধা ঘন্টার জন্য বসে দেব। এর মাঝখানে একটা কথা বলি, সময় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর আমার পুডিংটা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে পরীক্ষা করব। দেখতে পাচ্ছেন কাঠির মধ্যে কোনো কিছু উঠে আসে না, তার মধ্যে আমার পুডিংটা হয়ে গেছে। সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি ছুরিটা চারে সাইডে ছাড়িয়ে নিতেছি, যাতে বাটির মধ্যে ঢালার সময় ভাঙে না যায়। তারপরে এই যে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয়। যেরকম লোভনীয় তেরকম কিন্তু খেতে অনেক মজার ছিল। অনেকবার প্রথমবার বানাইছি, সেই হিসেবে অনেক সুন্দর হয়েছে। আপনারা বানাইতে পারেন।